আমরা এখন সব বিপিএল টিমকে লেখা হয়েছিল আমাদের কয়দিন হয়েছে, তাদের থেকে আমরা জানতে চেয়েছি যে তাদের ডিউ পেমেন্ট কার কত আছে। বাকি সব টিম তাদের তাদের ডিউ আছে। রাজশাহী তো আছেই, সাথে ঢাকা, খুলনা এইসব নিয়ে প্রায় 20 কোটি টাকার মতো পাওনা আছে। তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে। কালকে আপনাদের প্রেসিডেন্ট সাহেব বলে গিয়েছিল যে হি হ্যাজ আ ভিশন, সো সেই ভিশনটা মেটেরিয়ালাইজ করার জন্যে উনি নিজে হাতে একটা প্রেজেন্টেশন বানিয়ে আজকে আমাদের সাথে আলাপ করেছে। আমরা উই উইল গিভ ইউ দিস শিট, যেখানে আমাদের ক্রিকেট বোর্ডের রেভিনিউ, বিপিএলে যে রেভিনিউ এসছে ক্রিকেট সেল অ্যান্ড এক্সপেন্ডিচার হয়ে নেট কত হয়েছে এটার হিসাবটা আছে একদম পারফেক্টলি। আমি একটু পড়ে শোনাই। রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে 12,34,900,000 টাকা। আমাদের এক্সপেন্ডিচার 11th বিপিএলে হয়েছে এক্সপেন্ডিচার অফ টিকিট সেল করার জন্যে যেটা হয়েছে ই টিকিট সিস্টেম ডেভেলপমেন্ট চার্জেস, ভ্যাট অন টিকিট সেল অ্যান্ড টিকিট সেল রেভিনিউ শেয়ার আমরা করেছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টিমের সাথে 55 লাখ টাকা, আর লেস টিকিট সেল রেভিনিউ শেয়ার যেটা 45 লাখ টাকা 5, 6, 7 নম্বর টিমের সাথে। তাতে আমাদের টোটাল টিকিট সেল থেকে এসছে অ্যাকচুয়ালি নেট 3,35,00,000 টাকা। এটা আপনাদের আমরা দিয়ে দিব। এর মধ্যে আরেকটা ডেভেলপমেন্ট যেটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা এখন সব বিপিএল টিমকে লেখা হয়েছিল আমাদের কয়দিন হয়েছে, তাদের থেকে আমরা জানতে চেয়েছি যে তাদের ডিউ পেমেন্ট কার কত আছে। আমরা কোনো টাকা রিলিজ করব না আনটিল তারা একেবারে, যেটা আমরা ভেরিফাই করব উইথ প্লেয়ার্স, এটা অলরেডি চলমান। এইখান থেকে যেটা বার হয়ে এসছে যে বরিশাল হ্যাজ নো পেন্ডিং, আর রংপুরও ঈদের আগে দেয়ার অল্প কিছু আছে, রংপুরও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। হ্যাঁ, ওরা ক্লিয়ার করে তারপরে আমাদের পেমেন্টটা দিব। কিন্তু বাকি সব টিম তাদের তাদের ডিউ আছে। রাজশাহী তো আছেই, সাথে ঢাকা, খুলনা, চিটাগং এদের সাথে। হ্যাঁ, এই কাগজটা অ্যাকচুয়ালি আপডেট করতে হবে। ওরা যে টাকা পাবে সেই টাকাটা আমরা করব কি আগে দিব, আর যেটা ডিসিশন হয়েছে যে বাকি টাকাটা যেটা ব্যালেন্স আছে সেটাও এখন ক্রিকেট বোর্ড, বাই দ্য ওয়ে অকশনের প্লেয়ারগুলি, ড্রাফটের প্লেয়ার, নট ক্রিকেট বোর্ড ইজ ওনলি যদি বলেন রেসপন্সিবল ফর ড্রাফটের প্লেয়ার। এই ড্রাফটের প্লেয়ারদের এই ওরা যে পায়, ওদের যে ইয়ে আছে, এইগুলি দেওয়ার পরে যেটুক থাকবে ড্রাফটের প্লেয়ার আমরা এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা লিগ্যাল অ্যাকশনে চলে যাব ফ্র্যাঞ্চাইজের অ্যাগেনস্টে, কারণ এটা অনেক দিন হয়ে গেছে, প্লেয়াররা সাফার করছে, ইভেন আমাদের ব্র্যান্ড ইমেজেও হিট করছে। সেই জন্যে আজকের বোর্ডে এটা আমাদের আগের প্রেসিডেন্ট নিজে ডিসিশন নিত, আমরা সবাই মিলে মনে করেছি যে এইটা আপডেট করা খুবই জরুরি। এখন এটা হচ্ছে ইয়ের কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের যে আপনার যে পাওনা আছে, আমাদের পাওনা আছে প্রায় 20 কোটি টাকা স্টিল টু ডিফারেন্ট স্পন্সার্স, তারপরে ইভেন কিছু ফ্র্যাঞ্চাইজি ফি, এইসব নিয়ে প্রায় 20 কোটি টাকার মতো পাওনা আছে। তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে
উইথ বিপিএল। তো এখানে আপনাদের উই আর ওপেন। আর আরেকটা জিনিস হয়েছে যে কালকেও প্রেসিডেন্ট সাহেব বলেছে, উই অল অফ আস অলসো অ্যাগ্রি যে আমাদের এই যে ফাইন্যান্সিয়ালসের ব্যাপারে উই উইল বি ভেরি ভেরি ওপেন অ্যান্ড ক্লিন। এই তো এইসব আলোচনা হয়েছে, এই জন্যে এত 3 ঘন্টা। হ্যাঁ, না ওই টিভি রাইটসের আমাদের আজকে এত কথা হয়েছে যে টিভি রাইটসও ইয়েতে ছিল, এটাও আমরা প্রসেসে যাচ্ছে। হ্যাঁ, এটাও কারণ আমাদের টাইম নেই তো, সো আমরা টেন্ডার ডকুমেন্ট আর ইয়ে করে আলাপ হয়েছে। সো এটাও সামনে আমরা ঈদের পরই সম্ভবত আমরা টেন্ডারে চলে যাব। না, কনস্টিটিউশন রিফর্মের হয়নি এত। আজকে তো বললাম যে কালকে আপনাদের প্রেসিডেন্ট সাহেব বলে গিয়েছিল যে হি হ্যাজ আ ভিশন। সো সেই ভিশনটা মেটেরিয়ালাইজ করার জন্যে উনি নিজে হাতে একটা প্রেজেন্টেশন বানিয়ে আজকে আমাদের সাথে আলাপ করেছে, অ্যান্ড উই উইল ওয়ার্ক অন ইট আরও ডিটেলে সুন। কি ওই যে বললাম প্রথমে, দরকার হলে আমরা প্রেস রিলিজে দিয়ে দিব, ঠিক আছে? প্রথম পারফরমেন্স দেখেছি যে আমাদের এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল, এটা আগে দেখিনি। প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম যে উনি যে এই আফগানিস্তান বলেন, নানান জায়গায় বলেন, উজবেকিস্তান, নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে চাচ্ছে। হ্যাঁ, সো এখন আমাদের হবে কি, যেহেতু ঈদের বন্ধ হয়ে যাচ্ছে, ঈদের পরে হয়তো উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে, হয়তো না, উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে বসে ওনার এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে যেই সব কাজ বন্ধ হয়েছিল সেগুলি আমরা আবার চালু করব পূর্ণ উদ্যমে। বলো, একজনকে দিই। হ্যাঁ, এটা তো আমি বলবো এটা আইসিসির থেকে আপনারাও শোনেননি, হ্যাঁ, বা বিসিবির থেকেও শোনেননি, এটা অ্যাজাম্পশন চলছে। এখন আইসিসির থেকে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। বলে একজনকে দিচ্ছি, সবার সাথে কথা বলবো না আজকে। বল, নেক্সট বিপিএলের যেটা কথা হয়েছে যে আমরা নেক্সট বিপিএল যখন হবে, টিমসে কেন যা টিম সিলেকশন এটা তো শেষ হয়ে গেছে, নতুন করে লং টার্মে দেওয়ার সময় উই হ্যাভ টু বি ভেরি 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 কেয়ারফুল। আর আপনি জানেন আমাদের এটার মধ্যে বিগেস্ট সমস্যা হচ্ছে আমরা রাজশাহী অনেকের থেকে আমরা ব্যাংক গ্যারেন্টিটা নেইনি। কথাটা বুঝছেন? দিস ওয়াজ যেহেতু আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে হ্যান্ডেল করেছিল, আপনারা সবাই জানেন উনি নিজে হ্যান্ডেল করেছিল, আমাদের ফর্মার প্রেসিডেন্ট নিজে হ্যান্ডেল করেছিল, ওনার আইডিয়ার মাধ্যমে উনি এটা হয়তো নেয়নি। সেইটার ব্যাপারে সেই সব ব্যাপার আমরা দেখে সামনে মেন কনসেন্ট্রেশন থাকবে যাতে আস্তে 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 আমাদের বিপিএলের ইমেজটাকে আপগ্রেড করতে হবে। না, এখন তো আমাদের বিপিএলের সময়টা তো আছেই, ওই সময়টা একটা উইন্ডো আছে। এখন জিনিসটা হচ্ছে সব কিছু করে আমরা এখন মানে ওইটা করার ডেটটা হবে না, কিন্তু পলিসিগতভাবে আমরা এখন যেটা হচ্ছে পলিসিগুলি ঠিক করে ফেলবো। ওইখান থেকে স্টার্ট হয় ফার্স্ট বিসিএল, ফার্স্ট টুর্নামেন্ট হবে, এবং সেকেন্ড বিসিএল আবার আমরা নেক্সট ইয়ারে চলবো। ওই মানে কথাটা বলছেন যে প্রতি বছর তো একটা হওয়ার কথা। হ্যাঁ, সো এবার বিসিএল যেহেতু এখন এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এটা হবে না, তো সুতরাং এটা আমরা সেপ্টেম্বরে ফার্স্ট টুর্নামেন্ট হিসেবে আপনারা দেখবেন। তারপরে আবার 25-এ আরেকটা বিসিএল দেখবেন। যদি সবার থেকে টাকা না পাই, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি অল অবজেনক ছিল। যদি টাকা না পাই, হ্যাঁ, আমি আবার রিপিট করছি, যদি ওই টাকাটা ডিউ আছে, ওই টাকাটা এখন আমরা চাবো। হ্যাঁ, এই টাকা পাওয়ার পরে আমরা তখন মানে হিসাবটা হচ্ছে যে সব পেলে আমরা 75 লাখ টাকা প্রফিট থাকবে। সেটা তো আপনার আগের প্রেসিডেন্টকে বলতে হবে।
হ্যাঁ, সেটা আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু কথাটা হচ্ছে যে এইটা হচ্ছে রিয়েলিস্টিক। আমরা তো অনেক শুনছি 15 কোটি 10 কোটি এইসব, এটা হচ্ছে রিয়েল, যেটা আপনাদের আমরা আজকে প্রিন্টেড কপি দিয়ে দিব, হ্যাঁ, যাতে আপনারা এটা ক্লিয়ার। এখন থেকে আমরা যেটা ডিসাইড করি, এই প্রেসিডেন্ট জিজ্ঞেস ইয়েছে এইসব, উই হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার উইথ মানে সবার কাছে, হ্যাঁ। এখন কথাটা হচ্ছে যে এক একজন এক এক কমিটি বলেন, এক এক প্রেসিডেন্টের বলেন, এক এক রকম স্ট্র্যাটেজি থাকতে পারে। আমি তো এটার আপনাকে আনসার করতে পারবো না। কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা যে উনি যেইভাবে দেখে এসছে আইসিসিতে, এরকম দের ইজ নাথিং হাইডিং, এখানে হাইড করার কিছু নাই। সো সেই জন্য আমাদের জানেন যে আমাদের সবচেয়ে বড় উইকনেস ছিল গত 20 বছর হয়তো একটা এত বড় অর্গানাইজেশনের সিএফও ছিল না, এটা একটা মাস্ট জিনিস। তারপরে দেখেন যে এইচআর কনসালটেন্ট দিচ্ছি, মানে কি কোথায় কি রাইট জায়গায় রাইট লোক রাখা খুবই জরুরি। এইসব সব এসএস প্রফেশনাল পিপল দিয়ে করিয়ে তারপর আমরা আগাবো। না না, হয় আমি তো বললাম এক একজনের এক এক স্ট্র্যাটেজি। আমি তো আর প্রেসিডেন্ট ছিলাম না, আমি বলতে পারি না, কিন্তু এক একজনের এক এক স্ট্র্যাটেজি। আপনি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলেন, আমি আমার ডিপার্টমেন্টে কিন্তু অর্গানোগ্রাম করে টোরে এগুলি করে দিছি। আমি তো সবারটা বলতে পারবো না যে কি বলেন। স্টার্টটা যেটাই হয়েছে আমরা করেছিলাম কি, এই জন্যেই বলেছি পাইলট প্রজেক্ট। দেখেন আমাদের তো এক্সপিরিয়েন্স এটাতে কম, যে ডিসেন্ট্রালাইজেশন করতে একটা। সো এখন যেটা করা হচ্ছে, আমরা ইমিডিয়েটলি ডিসেন্ট্রালাইজেশন করে আগে 2টা পার্ট আমাদের 2 ডিরেক্টরের আন্ডারে 2টা দিয়ে দেবো, একটা নর্থ আর একটা ঢাকা চিটাগং এই জোনটা। এইটা বলি না আমরা মিনি বিসিবি হবে, ওরকম মিনি বিসিবি হবে ওদের ওইখানে হবে। ধরেন এখন স্কুল ক্রিকেট করা হচ্ছে কি, বাংলাদেশ ঢাকার থেকে সব স্কুল ক্রিকেট করা হচ্ছে। ক্রিকেট বোর্ড শুড গেট ইনভলভ ইন ন্যাশনাল স্কুল ক্রিকেট, ঠিক আছে, কিন্তু ইচ জায়গার স্কুল ক্রিকেট তো ওইখানকার অ্যাসোসিয়েশন বলেন বা যেখানে যেটা আমরা ডিসেন্ট্রালাইজেশন ওইখান থেকে করে টিমগুলি এসে খালি খেলবে বড় টুর্নামেন্টটা, কথাটা বুঝছেন? সো ওই প্ল্যানটা করা হচ্ছে, আরও ডিটেলে আমরা প্ল্যান করতেছি। আগের প্ল্যান যে বাদ হয়ে যাচ্ছে নতুন করে প্ল্যান না, বাট আমরা অ্যাক্টিভ করছি আগের প্ল্যান আর কারেন্ট প্রেসিডেন্টের আইডিয়া আরও ইনকর্পোরেট করে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। না না, এটা নতুনভাবে ওইভাবে পাইলট প্রজেক্ট রিস্টার্ট তো অ্যাকচুয়ালি আপনি যদি, তখন তো আমি ছিলাম না, আমি তো লাস্ট 3 বছর ছিলাম, আমার সময় তো আমি দেখিনি আগে কি হয়েছে। এটা তো তাহলে যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে। লেট বি ভেরি স্ট্রেট, আগের যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে। এখন সিচুয়েশন হচ্ছে যে ওইখানে কিভাবে হয়েছিল না, এখানে আমাদের একটা তো রিজনাল ক্রিকেট, এটা কিন্তু বহু 2000-এর মিড 2000 থেকে কিন্তু এসব কথা আমরা শুনে এসেছিলাম, রিজনাল ক্রিকেট, কিন্তু রাইট রিজনাল ক্রিকেট কিন্তু কিক অফ হয়নি। সো এখন যেটা প্রায়োরিটি 1-এ আছে যে রিজনাল ক্রিকেট, আপনার যেভাবে বলতেছি পাইলট প্রজেক্ট হিসেবে 2টো করে, কারণ একসঙ্গে আমাদের তো এই ব্যাপারে এক্সপিরিয়েন্স একটু কম, তো সুতরাং করার পরে এটার প্রো অ্যান্ড কনস দেখে আমরা করতে পারি কি অন্যগুলি হবে। আসুক আমাদের ক্রিকেট অপারেশন তো ওখানেই আছে, ডেফিনেটলি উনি ফেরত আসলে আমরা এটা নিয়ে আলাপ করব, কোথায় মানে আমরাও জানি, সবাই জানি আমাদের কোথায় আমরা খারাপ করতেছি, ব্যাটিং কন্টিনিউয়াসলি করছে, এটা নিয়ে আবার বসবে। সুবিধাটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার, এখন বাংলাদেশের ওয়ান অফ ফাইনেস্ট ক্রিকেটার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। তারপরে চিন্তা তার হাত ধরে আফগানিস্তান এসেছে, নেপাল এসেছে, কথাটা বুঝছেন? সো ওই এক্সপিরিয়েন্স দিয়ে আমরা ভবিষ্যতের, আমরা যদি স্টার্টটা ঠিক মতো করতে পারি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে সাফল্য দেখব। এই জন্যেই হ্যাঁ, হয়তো আগের কথা টেনেন না, আর রিকোয়েস্ট এখন দেখি যে যেই প্ল্যানটা করা হচ্ছে যে এটা ডিসেন্ট্রালাইজেশন করা হবে, আমরা 2টো দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। আমরা কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম, কমিটি বানানো হয়ে গেছিলো, তারপর তো হয়নি। তারপর তো আমাদের মাঝখানে যে
সিচুয়েশনটা গেল, হয়তো এই বছর একটু বেটার দেখতেন, কিন্তু কথাটা হচ্ছে যে ওইখানে তো আমরা চাচ্ছি, ইচ্ছা আছে, আমরা সামনে হয়তো 6 মাস পরে আপনাকে আমি ভালো করে উত্তর দিতে পারবো। আচ্ছা বলো। হ্যাঁ শুনেন, লাভ হয়নি কিন্তু, বলেছে টিকিট সেল, কথাটা বোঝেন। মানে এইটা তো আমি তো বিপিএল কমিটিতে ছিলাম না, আমাকে মিডিয়া যেটা দিবেন সেটা, আজকে আমাকে এই কাগজটা দিয়েছে, আমি বলেছি আমি আপনাদের কাছে দিয়ে দিব একদম ক্লিয়ার কাট। দিস উইল বি ইন দ্য অডিটেড রিপোর্ট অলসো, যদি ইয়ে থাকে তো সেইখানে আপনার। আমি তো বললাম যে 12,34,00,000 টাকা সেল হয়েছে, কিন্তু তারপরে সব খরচ বাদ দিয়ে আমাদের নেট রেভিনিউ যদি বলেন, নেট যে 3,35,00,000 টাকা, কথাটা বলছেন। সো এখন আপনি জিনিসটা হচ্ছে যে ওইখানেও ইনফরমেশন গলত দেয়নি, এইখানেও ইনফরমেশন গলত, মানে রং না, এটা হচ্ছে 100% পারফেক্ট ইনফরমেশন, আর ওইখানে উনি বলেছিলেন গ্রস, এই হচ্ছে ডিফারেন্স। ঘাটতিটা আপনারা যখন বিপিএলের সব এক্সপেন্স দেখবেন, তখন আপনাকে আমরা একটা হেডিংয়ে এক্সপেন্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের কাছে প্রেস রিলিজের মধ্যে ওইখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওইখান থেকে আপনারা ইয়ে করবেন। এই হচ্ছে যেটা আমরা বোর্ড ডিরেক্টররা দেখছি, সেই আমাকে বলা হয়েছে যে আপনাদের সাথে এটা নিয়ে আলাপ করে ওপেন করে দিতে। নর্মালি তো এটার ইয়ে থাকে না। সো আমি অ্যাজ এ মুখপাত্র আপনাদের কাছে, আমাকে বোর্ড অ্যাডভাইস করেছে, আমি এটা ইয়ে করে দিয়েছি, বলেছি। কী হবে? প্রথম কথা আজকে আমি বলি, ফার্স্ট বোর্ড মিটিং কিন্তু অ্যাজ আ প্রেসিডেন্ট উনি বেসিক্যালি ডিটেলে, কিন্তু আজ তার আগেই কিন্তু 4 ঘন্টা আমরা মিটিংয়ে রয়েছি, এই ডিটেলে আমরা এখন কাজ করব। উনি একটা মোটামুটি ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছেন। এই ফ্রেমওয়ার্ক ইয়েতে আমাদের 2 ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হচ্ছে 2টা জোনের। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের স্বপন ভাই, উনি ইয়ের থেকে আসেন, নর্থ থেকে আসছেন, ওনাকে। আর আরেকটা হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই, ওনার ইয়েছে। এগুলি হচ্ছে কিন্তু সামনে আরও দেখবেন যে ইয়েতে প্ল্যান। হ্যাঁ, প্ল্যান এখন আপনার ঈদের পরে আমরা খুব কুইক ইমপ্লিমেন্টেশনে চলে যাব। না না, আমাদের গামিনী সিলভার নিয়ে কথা হয়নি, কিন্তু আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমরা বোধহয় 3 জন না 4 জন সয়েল সায়েন্সের লোক নেওয়া হয়েছে। তাদের তো আমাদের অ্যাকচুয়ালি যারা গ্রাউন্ডসম্যান, ওরা ট্রেনিংয়ে অভ্যস্ত না, হ্যান্ডস অন। সো সেই জন্যে ওই যে ভদ্রলোকের নাম বললাম, হ্যাঁ, সেই ভদ্রলোক এসে 7 দিনের একটা ট্রেনিং ইয়ে করবে। সো হোয়াট উই আর ট্রাইং টু ডু, যে আপনি কতদিন বিদেশিদের উপর ডিপেন্ডেন্ট থাকবে। সো দিস ইজ অলসো দ্যাট আমরা ট্রেনিং প্রসেস করে আমাদের নিজেদের গ্রাউন্ড, হ্যাঁ একজন হয়তো আসবে যে হবে বস, সুপারভাইজ করবে, কিন্তু প্রতিটা গ্রাউন্ডে আমাদের ইচ্ছা, মানে কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা, যে প্রতি গ্রাউন্ডে আমাদের নিজেদের গ্রাউন্ডসম্যান যারা এডুকেটেড। রাইট নাও আমাদের গ্রাউন্ডসম্যানরা হচ্ছে কিন্তু দে আর ডুইং আ ফ্যান্টাস্টিক জব, কিন্তু তাদের কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে উইক আছে। সেই জন্যে আমাদের অলরেডি যে প্রসেস শুরু হয়ে গেছিলো, এটাকে এখন এই তো খুঁজছি তো। আমাদের এখন জিনিসটা হচ্ছে যে এই প্রোগ্রামকে আমি